সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন ভাই আসছে দেখা করার জন্য। অনেক ভাই বন্ধু রয়েছেন, তাকে অবশ্যই চিনেন। এখন তার পরিচয়টা জানবো, এরপরে আমরা তার যে পেজ রয়েছে এটার মধ্যে মোটামুটি প্রায় 2,17,000 মতো ফলোয়ার রয়েছে। তো তার বিস্তারিত যে অভিজ্ঞতাগুলো রয়েছে এগুলো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। প্রথমত পরিচয় দিবেন, ঠিকানা দিবেন, একদম যাতে একজন মানুষের যাতে চিনতে পারে, আপনার জেলার মানুষের যাতে বুঝতে পারে যে আপনার বাড়িটা কোন জায়গায়। এভাবে ঠিকানাটা দেন আমাদেরকে। আমি হইলাম এম এ জলিল। আমার বাসা হইল খুলনা বিভাগ, খুলনা জেলা, ডুমুরিয়া থানা। আমার পেজের নাম জলিল কাকা। ডুমুরিয়া থানা? জি। ডুমুরিয়া থানা তো বিশাল থানা। কোন গ্রাম, কোন ইউনিয়ন? ডুমুরিয়া থানা, এটা সদরের পরেই বাসা আমার। আচ্ছা আচ্ছা, সদরে পড়ছে। হ্যাঁ। তো যাই হোক, আসলে একজন মানুষের ফুল অ্যাড্রেস জিজ্ঞেস করি এই কারণে, একজন মানুষ যেই জেলার বা যেই থানার, তাহলে ওই মানুষটাকে ওই এলাকার মানুষগুলো চিনে ফেলে, তার মোটামুটি ফেস ভ্যালু হয়ে যায়, তার একটা সুনাম ছড়িয়ে পড়ে জনতাকে ভিডিও দেখার মাধ্যমে। তো এখন আমরা জানতে চাইবো আপনার যে পেজ আছে বর্তমানে ফলোয়ার কত? 2,18,000 মনে হয়। 2,18,000 ফলোয়ার আছে। তো নাম দিয়েছেন কি? জলিল কাকা। জলিল কাকা। আনকমন একটা নাম হয়েছে, এটা আমরা সবাই জানি। আপনার যে ভিডিওগুলো তৈরি করেন ওয়াচ করে করে নাকি? জি জি। এই ওয়াচ করে করে ভিডিও করার ধারণা কোথা থেকে পেলেন? ওয়াচ করে করে ভিডিও বানানোর ধারণা আমি অনেকেরই দেখছি যে যারা ডুয়েট ভিডিও বানায় এরা মানে কমন ভাবে সবাই একই ধরনের কথা বলে, যে দেখুন আমার এই ভিডিওটা, দেখুন আমার এই ভিডিও, নর্মালি কথা বলে। তো আমি চিন্তা করতেছি যে সবাই যেহেতু এইভাবে ভিডিও মানে আমি একটু ইউনিক ভাবে করার চেষ্টা করি। আর ইউনিক ভাবে করার চেষ্টা করার পরে আমি যে কোনো একটা ভিডিও আছে, এখানে একটা কাহিনী আছে। আমি একটা ভিডিও ছাড়ছিলাম প্রথমে মিজানুর রহমান আজহারের ভিডিও। ওইটা যেহেতু মিজানুর রহমান আজহারি যেহেতু একটা হুজুর মানুষ, তো আমি চাইছিলাম কি যেহেতু হুজুরের ভিডিও পোস্ট করব, তখন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে প্রথম আসছিল। তো হুজুরের ভিডিও পোস্ট করবো, তখন মনে করলাম যেহেতু হুজুরের ভিডিও, সেহেতু আমি হুজুরের মতো করে একটা ভিডিও পোস্ট করি আর কি। মানে ওয়াচ করে করে একটা ভিডিও। হ্যাঁ, ওয়াজের মতো হুজুরা যেহেতু ওয়াজ করে আর মিজানুর রহমান ওয়াজ করে আর কি, ওইভাবে আর কি একটু মাথায় আনলাম যে ওয়াজের মতো করে পোস্ট করে। আর ওই ভিডিওটা পোস্ট করার সাথে সাথে ওইটা আর কি টান দিছিল। মনে করলাম যে যেহেতু এই ভিডিওটা টান দিয়েছে, আমি এইভাবে আর কি কাজ শুরু করি। ওই ভিডিওটা ভাইরাল হয়েছে আর মনের ভিতরে একটা উৎসাহ জাগছে যে এই ভিডিওগুলো টানবে। এখন এই ভিডিওগুলো আপনি বানিয়ে ওয়াজের মতো করে ডুইট ভিডিওগুলো বানিয়ে কিরকম সফলতা পাচ্ছেন, কি মনে হচ্ছে আপনার? সফলতা বলতে আমার সব থেকে বেশি ভালো লাগে যে এই ধরনের ভিডিও অন্য কেউ আর কি বানায় না, এটা আমি নিজেই একা এবং শুধু এক পিস। জি জি, এটা আর কি ভালো লাগে, শুধুমাত্র আপনিই তৈরি করেন। এখন এগুলা ভাইরাল হয় কেমন, আমাদেরকে একটু ধারণা দেন। এগুলো ভাইরাল হয়, আমার যেটা হয় সেটা হচ্ছে কি, আমি যেহেতু ইসলামিক ভিডিও বানাই আর অজের সুরে বানাই, আমার কথাগুলো সম্ভবত মানুষের হৃদয়ে টাচ করে এবং তারা প্রচুর পরিমাণে শেয়ার করে। আমার ভিডিও আপনারা যদি দেখে থাকেন, আমার ভিডিওতে প্রচুর শেয়ার আসে। শেয়ার আসার কারণে আর কি ভিডিও বেশি ভাইরাল হয়, মানে মানুষের পছন্দ করে। জি জি, ওয়াজগুলো মানুষের পছন্দ করে। আর কথার ভিতরে একটা মাধুর্য রয়েছে। বিশেষ করে অনেকে রয়েছি আমরা যারা ডুইট ভিডিও বানাচ্ছি, অনেকে দেখি সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে। আর বিশেষ করে আপনি যাতে ওয়াজের মতো করে ভিডিও বানান, তাহলে এটা তো প্রশ্নই আসে না। জি, এটা প্রশ্নই আসে না। এখন কিছু মেয়েও রয়েছে, কিছু ছেলেও রয়েছে, এই জাতীয় হাবি জাবি সেক্সুয়াল কিছু ভিডিও বানাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটু বলেন। তাদের উদ্দেশ্যে কি বলবো, আমরা যারা, কারণ আমি তো এক লাইনের ভিডিও বানাই, অন্য যারা অন্য অন্য লাইনে ভিডিও বানাই, তো তাদেরকে বলবো যারা একেবারে সেক্সুয়াল কন্টেন্ট আমরা যাতে না পোস্ট করি। আমরা তো সবাই টুকটাক জানি, আমরা গাইডলাইন টুকটাক জানি যে কোন ভিডিওগুলো ছাড়লে আমাদের সেক্সুয়াল কন্টেন্ট চলে আসবে, সমস্যা হবে, আমরা ওইগুলো আর কি না করি। আমরা সেক্সুয়াল কন্টেন্টের থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করবো, যেহেতু এটা ফেসবুকের গাইডলাইনের সমস্যা। অবশ্যই গাইডলাইন যারা জানে, যারা মানে, তারা এই ধরনের ভিডিও কোনো অবস্থাতে পোস্ট করতে পারে না। এখন একজন নতুন অডিয়েন্স একেবারে ফেসবুকের মধ্যে নতুনভাবে আসছে, নতুনভাবে কাজ করতে চাইতেছে। আপনার মোটামুটি ফলোয়ার অর্জন করছেন, এই ব্যাপারে আপনার অনেক অভিজ্ঞতা আছে। তো এই যারা নতুন আছে তাদের যাতে উপকারে হয়, আপনি তাদেরকে কয়েকটা পরামর্শ দিবেন যে ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে আপনি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা তাদের উদ্দেশ্যে বলেন, যারা নতুন কাজ করতেছে। যারা নতুন কাজ করতেছে, আমিও নতুন, তারপরে যারা মোটামুটি শুরু থেকে কাজ করতেছেন, তাদের কাছে একটা কথা বলবো যে আপনারা যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিয়ে কাজ করবেন। ডুয়েট ভিডিও হোক বা অন্য অন্য কন্টেন্ট হোক, আপনারা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। আপনি যদি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনি মনে করতেছেন যে আমার এই ভিডিওতে ভিউ আসতেছে না, আমার এই ভিডিওটা টানতেছে না, আপনি মন খারাপ করবেন না। আপনি নিয়মিত টাইম টু টাইম, ফেসবুকে কিছু টাইম আছে, আপনি যদি টাইম এলোমেলো করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনার রিচে উঠবে না। রিচে না উঠলে ভিডিও ভাইরাল হবে না। তো আপনাকে যে কাজটা করা লাগবে, ভিডিওগুলো টাইম টু টাইম পোস্ট করা লাগবে। আপনি যদি সকালে ভিডিও পোস্ট করেন তো সকালেই পোস্ট করা লাগবে প্রতিদিন। যদি 3টা করে ভিডিও প্রতিদিন পোস্ট করেন তো 3টা করে ভিডিও পোস্ট করা লাগবে, একটা করলে একটা। আরেকটা কথা সেটা হচ্ছে আমরা এঙ্গেজমেন্টটা বজায় রাখবো। আমরা প্রচুর পরিমাণ মানুষকে সাপোর্ট করা লাগবে, ভালোবাসা দেওয়া লাগবে, প্রচুর পরিমাণ ভালোবাসা দেওয়া লাগবে। ভাই, এখানে ভালোবাসা না দিলে আপনি ভালোবাসা মোটেও পাবেন না। এটা আমি
আমি নিজে গ্যারান্টি যে আমি প্রচুর পরিমাণ মানুষকে ভালোবাসা দিয়েছি এবং রাত দিন এক করে আমি কাজ করছি ভাই। মাত্র 15 থেকে 20 দিন, মাত্র 15 দিন, আমি নিজে গ্যারান্টি, মাত্র 15 থেকে 20 দিন কাজ করে কিন্তু আমি একটা ভিডিও ভাইরাল করছিলাম এবং সেই থেকে এখনো পর্যন্ত কন্টিনিউ আমার ভিডিও ভাইরাল হচ্ছে। তো এখানে একটা মেসেজ দিতে চাই, আপনারা টাইম টু টাইম ভিডিও ছাড়বেন এবং মন দিয়ে কাজ করবেন, কমেন্ট করবেন, রিপ্লাই কমেন্ট করবেন এবং মাত্র 15 দিন, আমার কথা শুনে মাত্র 15 দিন থেকে 1 মাস আপনারা নিয়মিত কন্টিনিউ কাজ করবেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আপনি রেগুলারিটি যারা মানতেছে, রেগুলারিটি যারা মানবেন তারা সফলতা 100% পাবেন। তবে রেগুলারিটি মানার ক্ষেত্রে কিছু টাইম আছে, যেটা জলিল ভাই বলছে, কিছু টাইম মেনটেন করে আমাদেরকে ভিডিও আপলোড করা লাগবে। আর যে টাইমটা আমি মেনটেন করতে পারি না, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে আমার ভিডিও আপলোড হয়ে যায় 1টার দিকে, ভিডিও আপলোড হয় 12টার দিকে, তবে সেটা ইউটিউবের বেলা। আর ফেসবুকের বেলা আপনাকে কিছু টাইম অবশ্যই ঠিক করা লাগবে। যেমন সন্ধ্যার দিকে সবচাইতে বেশি মানুষ ইউটিউবে থাকে। আপনি দেখবেন একজন কৃষক যখন তার জমিনে যখন কাজ করে, সারাটা দিন সে জমিনে কাজ করে, একজন চাকরিজীবী অফিসে চাকরি করে, এই সন্ধ্যার টাইমটা মাগরিবে আজানের পরের এই সময়টার ভিতরে প্রত্যেকটা মানুষ, সবগুলো মানুষ একসাথে ফেসবুকে ঢুকে পড়ে, সবাই ডাকে ফেসবুকে, সবাই ঢুকে ভিডিও দেখে, পিকচার আপলোড করে, যে যাই কিছু করুক না কেন সবাই সন্ধ্যার পরে করে। এই সন্ধ্যার সময়টা সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ। যারা শুধুমাত্র দিনে একটা ভিডিও আপলোড করতেছেন তারা সন্ধ্যায় আপলোড করবেন। আর যারা চিন্তা করতেছেন যে আরও সময় আছে, ভিডিও আপলোড করার সময় পাবেন, সকাল 10টার দিকে একটা দেন, দুপুরে দেন একটা, এরপরে সন্ধ্যার দিকে দেন একটা। এটাকে বলা হয় রেগুলারিটি মেনটেন করা। আবার দেখা যাচ্ছে যে কেউ যদি নাটক তৈরি করে, ভাই একটা নাটক শুটিং করতে, অভিনয় করতে মোটামুটি 7 দিন 15 দিন সময় লাগে। এখন তারা কিভাবে একদিনের ভিতরে এতগুলা ভিডিও দিবে, এটাও প্রশ্ন আসে। যারা লং ভিডিও তৈরি করে তারাও কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে। তো তাদের জন্য রেগুলারিটি হচ্ছে, একজন মানুষ যদি প্রতিদিন একটা করে ভিডিও দেয়, এটাও হচ্ছে রেগুলারিটি। যদি সেই মানুষটা 2 দিনে একটা ভিডিও দেয়, তাহলে প্রতি 2 দিন পরে পরে তাকে ভিডিও দেওয়া লাগবে, এক্ষেত্রে আর গ্যাপ দেওয়া যাবে না। এটাও হচ্ছে একটা রেগুলারিটি। কেউ যদি মনে করে যে 3 দিনে একটা ভিডিও দিবে, তাহলে এটাও একটা রেগুলারিটি। তো এই ক্ষেত্রে এটা অনেকে ভুল বুঝে, অনেকে রেগুলারিটি বলতে বুঝে যে প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে, বিষয়টা এমন না। ইউটিউবের ভিতরে আমাদের কি সালাউদ্দিন সুমন ভাই সপ্তাহে কয়টা ভিডিও দেয়? একটা ব্লগ, সপ্তাহে একটা ব্লগ ভিডিও দেয়। এটাও কিন্তু তার রেগুলারিটি, কিন্তু কোনো সপ্তাহ তার গ্যাপ নাই। তিনি এক সপ্তাহ একটা কথা বলছিল, সবাই উপকারে আসবে কথাটা। তিনি একটা কথা বলছিল যে তিনি একটা সপ্তাহে যে তার গ্যাপ পড়ে যান, ভিডিও দিতে পারতেছে না, এই কারণে তিনি চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে এসে তিনি ভিডিও আপলোড দিছে। রেগুলারিটিটাকে তিনি কতটা গুরুত্ব দিয়েছে। তাও আবার ভাই যে সেই চাকরি, সময় টেলিভিশনের চাকরি, সময় টিভির একটা গুরুত্বপূর্ণ সিনিয়র অফিসার পোস্টে তিনি ছিলেন। সেই চাকরিটা ছেড়ে দিয়ে ভিডিও আপলোড করতে দিচ্ছে না, তিনি চাকরি ছেড়ে দিছে। চাকরিটা ছেড়ে দিয়ে দ্রুত বাসায় এসে ভিডিও এডিট করে আপলোড করছে সাথে সাথে, যাতে তার রেগুলারিটিটা ঠিক থাকে। আজকে সেই সালাউদ্দিন সুমন ভাই একটা ভিডিও থেকে 16 লক্ষ টাকা, নাকি একটা ভিডিও থেকে 16 লক্ষ টাকা ইনকাম করছে। আপনাকে গুরুত্ব দিতে হবে, কষ্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে। তারপরে এই অনলাইনটাকে যখন আপনি ভালোবেসে ফেলবেন, অনলাইনেও আপনাকে ভালোবেসে ফেলবে। তো ভিডিও ভাইরাল করার কিছু অভিজ্ঞতা রয়েছে। আপনার সর্বোচ্চ ভিডিওতে ভিউ কত, আমরা সেটা একটু জানবো। আমার সর্বোচ্চ ভিডিওতে ভিউ আসছে 27 মিলিয়ন। 27 মিলিয়ন ভিউ আসছে, প্রায় 2,70,00,000 মতো ভিউ চলে আসছে। এটা আশ্চর্যের একটা বিষয়। এত পরিমাণ ভাইরাল হয়েছে, 2 কোটি মানুষে তার একটা ভিডিও দেখে ফেলা, এটা অনেক কিছুই। এখন বর্তমানে ইনকাম কেমন হচ্ছে? ইনকাম নাই, মনিটাইজ নাই। আচ্ছা যাও ভাই, সরাসরি বলতেছে। আবার অনেকে নার্ভাস ফিল করে, এখানে নার্ভাসের কিছু নাই। তার ফেসটা এত পরিমাণ রিচই আছে, এই কারণে ফেসবুকে তাকে মনিটাইজেশন দেয় নাই। এখন কিছু মানুষ আছেন যে 500 ফলোয়ার, 1000 ফলোয়ার দিয়ে মনিটাইজেশন পাইছে। আবার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, 1 লাখ 2 লাখ ফলোয়ার যাদের আছে, তাদেরকে টিটকারিমূলক কথা বলতেছেন। তারা যখন মনিটাইজেশন পাবে, আপনারা তাদের অবস্থানে যাইতে 2 বছর সময় লাগবে। এই কারণে কাউকে টিটকারিমূলক কথার দরকার নাই। মনিটাইজেশন আজকে আসে নাই, আর ভাই 1 মাস পরে আসবে, 15 দিন পরে আসবে, সমস্যা আছে। আপনি 1 বছরে যে টাকা ইনকাম করবেন, সে 10 দিনে সে টাকা ইনকাম করবে। কেন? ফলোয়ার আছে, ভিডিও রিচই আছে, ভাইরাল আছে, মুহূর্তের ভিতরে ভিডিও ভাইরাল হয়ে যাবে। এখন যারা মনিটাইজেশন পাচ্ছে ডাউন আইডিতে, তারা 1 বছরে যে ইনকাম করবে, দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো অনেক লোকজনই আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে গেছে, যে এখনও মনিটাইজেশন দিচ্ছে না কেন? তাদের রিচ ভালো, তাদের আইডি রিচ ভালো, এই কারণে তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না। এখন এই ব্যাপারে কি আপনি হতাশ? মনিটাইজেশন পান নাই? না, কোনো হতাশ নেই, আমি কাজ করেই যাব।
আচ্ছা, আপনি কাজ করে যাবেন, আপনার মনের ভিতরে একটা স্পিড এখনো আছে, জি, জি। উৎসাহ আছে। জি। এখন যারা পায় নাই তাদেরকে কি বলবেন, কিভাবে সান্ত্বনা দিবেন আপনি? যারা পান নাই কাজ করে যেতে হবে ভাই, আজ না দিবে একদিন না একদিন আপনি অবশ্যই পাবেন, যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই পাবেন। তো হাল ছাড়লে তো আর চলবে না, এখানে তো টাকা ইনকাম করতে আসছেন, হাল ছেড়ে চলে গেলে তো হবে না। যাই হোক, আমি আপনার আইডিটা দেখছি, আপনার ফেসটা আমি দেখছি, সম্পূর্ণ বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই আইডিতে। অবশ্য আপনিও গাইডলাইন সম্পর্কে ভালো বুঝেন, ভালো জানেন, বিন্দু পরিমাণও তার আইডিতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখন তারপরেও কেন দিচ্ছে না? এখন যাতে কোনো সত্য নাই, আমরা ফেসবুকে জোরও করতে পারতেছি না মনিটাইজেশন দেন। আগে এক সময় যখন সত্য ছিল, সত্যগুলো ফিল আপ হওয়ার পরে যদি মনিটাইজেশন না দিত, তখন আমরা বারবার আবেদন করতাম, বারবার তাদেরকে জোর করতাম যে সত্য ফিল আপ হয়েছে, মনিটাইজেশন দিয়ে দেন। এখন ওই সুযোগও নাই। এখন সম্পূর্ণ ফেসবুকের দিকে তাকিয়ে আমাদেরকে বসে থাকা লাগতেছে। ফেসবুকে যখন সেট আপ দিচ্ছে ঠিক তখনই পাচ্ছে। কিছু কিছু মানুষের সেট আপ পাচ্ছে যে তারা ফেসবুকে যে সেট আপ এসে পড়ে রয়েছে তারা জানেও না, কারণ তারা ফেসবুকে কাজই করে না। ফেসবুকে এমন লোককে কিন্তু সেট আপ দিচ্ছে। তো আশা করতেছি জলিল ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, তিনিও সেট আপ পাবে, এই ফেসবুক জগৎ থেকে তিনিও ইনকাম করবে। সবাই মতো তারও একটা স্বপ্ন রয়েছে, আশা রয়েছে, এখান থেকে তিনি ইনকাম করে নিজে চলবে, পরিবার চালাবে, তার যে স্বপ্নগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করবে। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে। সর্বশেষ সবার উদ্দেশ্যে কিছু বলেন, আমরা ভিডিওটা শেষ করব। সর্বশেষ একটু বলেন। সর্বশেষ কথা, সবাইকে কেউ মানে মন খারাপ করবেন না যে আপনারা মনিটাইজ পান নাই, খুব শীঘ্র হয়তো অবশ্যই সবাইকে মনিটাইজ দিবে। আপনারা বসের একটা ভিডিও অবশ্যই দু একের ভিতরে দেখছেন যে আমাদের কত তারিখে ছিল বস, ওইটা আমার খেয়াল নেই, 2-3 দিন আগের মনে হয় ভিডিও। না ওই যে কত আগস্টের নাকি 31 তারিখের আগে, 31 তারিখে, আগস্টের 31 তারিখে মনিটাইজ সবগুলো করে দিবে, এবং যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত তাদেরকে আর কি কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তাতে অ্যাভেলেবেল দিয়ে দিবে। মন খারাপ করার কোনো দরকার নাই, কাজ করতেছেন কাজ করে যান, ইনশাআল্লাহ সফলতা সবার আসবে। এটা হচ্ছে যে ইনস্টিমেট মনিটাইজেশন টুলসটা আর অ্যাডস অন রিলসের মনিটাইজেশন টুলস, এই দুইটা মনিটাইজেশন টুলস ফেসবুকে নিয়ে যাবে। এগুলো এখন যে আমরা দেখতে পাই যে লক করা থাকে, দেখা যাচ্ছে যে এগুলো আর থাকবে না। তবে এখানে আরেকটা জিনিস আমার কাছে সন্দেহ লাগতেছে, ফেসবুকে ক্লিয়ার করে এইটি আপডেটটা নিয়ে আসে নাই। যারা তো পায় নাই, যারা মনিটাইজেশন পায় নাই, রিলসের মনিটাইজেশন এবং কি ইনস্টিমেটের মনিটাইজেশন, তাদের এগুলো তো থাকবে না, আমরা এগুলো দেখতেও পাবো না। কিন্তু যারা পাইছে, যাদের অলরেডি রিলস থেকে ইনকাম হচ্ছে, ইনস্টিমেট বড় ভিডিও থেকে ইনকাম হচ্ছে, মনিটাইজেশন পাইছে, বাংলাদেশের ভাইরাল ম্যান যারা আছে, বড় বড় ফেজ যাদের আছে, তাদের প্রত্যেকেরই অ্যাডস অন রিলসের মনিটাইজেশন চালু আছে, ইনস্টিমেট চালু আছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু নেই। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু নেই, এই কারণে তাদের আইডি রিচে আছে, এই কারণে ফেসবুকে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই। এখন আমরা অনেকে ভয় পাচ্ছি, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এরাও ভয় পাচ্ছে। ফেসবুকে ঘোষণা দিচ্ছে যে এই দুইটা টুলস থাকবে না। এখন যাদের মনিটাইজেশন চালু আছে তাদেরও কি না থাকে কিনা? এখন যদি তাদেরগুলো যদি না থাকে, একসাথে বাংলাদেশে 20,000 কন্টেন্ট ক্রিয়েটর রাস্তায় নেমে যাবে। জি, একসাথে হঠাৎ করে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। এই কারণে ফেসবুকের এই আপডেটটা ক্লিয়ার না, শুধুমাত্র তাদের আপডেট এটাই ছিল যে এই দুইটা টুলস থাকবে না। এখন এর আগে আশা করতেছি যে যাতে এই দুইটা টুলস যাতে থাকবে না, এই কারণে যে সমস্ত আইডিগুলো রিচ ভালো আছে, ভাইরাল আছে, মোটামুটি কোনো ইস্যু নেই, এই ধরনের ফেসগুলোর মধ্যে ফেসবুকে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করে দিবে। এটা আমরা 100% আশাবাদী, যাতে দুইটা টুলস তুলে নিবে। অবশ্যই মনিটাইজেশন দেওয়া লাগবে, মনিটাইজেশন না থাকলে মানুষের ভিডিও বানাবে কেন, ইনকাম যদি না হয়? এই কারণে হাজার হাজার আইডিতে আশা করতেছি যে কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।